আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আজ আপনাদের সাথে শেয়ার করব যে অল্প জায়গায় আপনারা কিভাবে গাছের ফলন করে সফলতা পেতে পারেন। অনেক প্রশ্ন এসেছে যে এবছর ঠান্ডা যেন যেও যাচ্ছে না, আর ইউকেতে তো ভাই বলা চলে প্রতিদিন ঘুম থেকে উঠলে আমরা বাহিরে ফ্রস্ট দেখতে পাই। তার মানে দাঁড়াচ্ছে যে বাহিরে গাছ দেওয়ার কথা আমরা কল্পনাই করতে পারি না। তো ঠান্ডা যেহেতু যাচ্ছে না, তার মানে কি আমরা গার্ডেনিং করব না? অবশ্যই করব। তো আজ আমি শেয়ার করতে যাচ্ছি যে অল্প জায়গায় আপনারা কিভাবে গাছের ফলন করতে পারেন। এই যে দেখুন আমার পটটি, এটি কিন্তু আমার কচু গাছের পট। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো আমি যে কাজটি করেছি তা হচ্ছে এই কচু গাছের পটের পাশে পাশে আমি একটি বীজ দিয়ে দিয়েছি। এটি হচ্ছে শিমের বীজ। দেখুন দারুণভাবে গাছটি কিন্তু বের হয়েছে। এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাউয়ের বীজ। তো লাউ গাছটিও দারুণভাবে বের হচ্ছে। একটু ভালোভাবে লক্ষ্য করুন, সবগুলো গাছ কিন্তু খুব চমৎকারভাবে বেড়ে উঠেছে কোনো প্রকারের পোকামাকড় ছাড়াই। তো আমার এই ভিডিওটি শেয়ার করার কারণ হচ্ছে যে বেশ কিছু লাভলি ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে আপু আমাদের অনেকেরই বেলকনি নেই, এমনকি উইন্ডো সেলও নেই। তো সেই ক্ষেত্রে ঠান্ডাও যাচ্ছে না, আমরা কিভাবে গাছ বানাবো? কারণ সামার আসতে আসতে যদি গাছ দেই তখন আর সেই গাছ থেকে ফল খাওয়া যাবে না। তো আমি সবাইকে বুদ্ধি দিব যে আপনারা একটি কাজ করতে পারেন, যে আমি তো এই কচুর পটে দিয়েছি, আপনারা একটি পটে মাটি নিয়ে সব ধরনের বীজ একটি দুটি করে দিয়ে দিতে পারেন। লাউয়ের বীজ, কুমড়ার বীজ, শিমের বীজ, যেই ধরনের গাছগুলো আপনাদের বেশি পছন্দ। এতে করে একটি পটে আপনাদের সব ধরনের চারা বের হবে। যখন একটু গরম হবে তখন আপনারা গাছগুলো তুলে বাইরে দিয়ে দিতে পারবেন। এতে করে দেখা গেল যে চারা বানানোর জন্য একটি আলাদা আলাদা পট আপনাদের প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, ঘরের এমন একটি জায়গা আপনাদের খুঁজে বের করতে হবে যেখানে অন্তত একটি বড় পট আপনারা রাখতে পারবেন। কারণ একটি ছোট পটে যদি আবার এত ধরনের বীজ দেন তাহলে কিন্তু ভালোভাবে ফলন নাও পেতে পারেন। কারণ একটু দূরত্ব করে করে দিতে হবে। তাই পট একটু বড় হলে আপনারা একই সাথে 8 থেকে 10টি চারা তুলে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে দেখুন আমারও কিন্তু কনজারভেটরিতে জায়গার ভীষণ অভাব। কারণ আমার কনজারভেটরি যত উইন্ডো সেল আছে আপনারা সবাই জানেন সব কিন্তু ভরা। তো আমারও জায়গা তেমন নেই, তাই আমি এই কাজটি করেছি যে প্রত্যেকটি পটের একটি পাশে পাশে আমি এরকম করে বীজ দিয়ে চারা বানাচ্ছি। কারণ গাছ ফেলে দিয়ে সেখানে আবার নতুন করে গাছ বানাতে মায়া হচ্ছিল, তাই আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। আশা করব আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে আপনারা এখনই এই কাজ করুন, কারণ এপ্রিল মাসের মাঝামাঝি চলছে, এখন নয় তো কখন। আশা রাখছি যে আপনারা সামনের মাসের শেষের দিকে এই গাছগুলো বড় করে বাহিরে দিয়ে ফলন খেতে পারবেন। আর ঠান্ডার ভয়ে যদি চারা না বানান তবে কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সামারে আপনারা গাছ তো বড় করতে পারবেন, কিন্তু ফল খেতে অনেক কষ্ট হবে। খুব কষ্ট করে হয়তো বা একবার ফলন পেতে পারেন, আবার নাও পারেন। কারণ আমাদের এই ঠান্ডার দেশে ওয়েদারের কোনো ভরসা নেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।